আপনি কি জানেন আমরা যে খাবারটি খাই তা হজমে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে এবং পাচন প্রক্রিয়ার মাধ্যমে গড়ে একজন মানুষ প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস উৎপন্ন করে। পুরো পৃথিবীতে প্রতিটি মানুষ গড়ে দৈনিক 1 থেকে 2.7 কেজি খাবার খেয়ে থাকে। আমরা যে খাবারগুলো খেয়ে থাকি তা পাচন প্রক্রিয়ার মাধ্যমে হজম হয় সে বিষয়ে কম বেশি আমাদের জানা আছে। আমরা যে আকৃতির বা পরিমাণের খাবারই খেয়ে থাকি না কেন তা ছোট ছোট কণায় ভেঙে কিছুটা পানীয় ধরনের দ্রবণীয় অণুতে পরিণত হয়ে থাকে, যেন তা খুব সহজে রক্তের সাথে মিশে যেতে পারে এবং পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে শক্তি প্রদান করতে পারে। পাচন প্রক্রিয়াটি হয়ে থাকে কিছু ধাপে ধাপে, যা মুখ থেকে শুরু হয়ে মলদ্বার পর্যন্ত প্রায় 25 ফুট লম্বা পরিপাকতন্ত্রের মাধ্যমে খাবার হজম করে থাকে। যে কোনো খাদ্য চিবিয়ে খাওয়া পাচন ক্রিয়ার সর্বপ্রথম ধাপ। এই ধাপে আমরা দাঁত দিয়ে খাবার চিবিয়ে বড় খাবারটিকে টুকরো টুকরো করে। ঠিক একই সময়ে আমাদের লালা গ্রন্থি থেকে পিচ্ছিল এনজাইম বের হয়, যা আমাদের ছোট টুকরোগুলোর সাথে মিশে আরও ছোট টুকরোতে পরিণত করে। মজার বিষয় হলো আমাদের এই লালা গ্রন্থিগুলো প্রতিদিন প্রায় 1 থেকে 2 লিটার লালা তৈরি করে থাকে। খাবারের এই ক্ষুদ্র পিচ্ছিল কণাগুলোকে আমাদের জিহ্বা ভেতরের দিকে ঠেলে দেয়। এই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি গিলে ফেলা বা সোয়ালোয়িং। খাবারগুলো গিলে ফেলার সাথে সাথে তা একটি লম্বা পাইপের মতো নালি দিয়ে গমন করে থাকে। এই পাইপটিকে বলা হয় অ্যাসপাগাস বা ফুড পাইপ। খাবারের ছোট কণাগুলো ফুড পাইপ থেকে সরাসরি পাকস্থলিতে চলে যায়, যেখানে খাবারগুলো প্রায় 4 ঘন্টার মতো থাকে। পাকস্থলী থেকে বেশ পরিমাণে অ্যাসিড এবং এনজাইম নির্যাসিত হয়, যা খাবারের অণুগুলোকে আরও ক্ষুদ্র কণিকায় ভেঙে পেস্টের মতো করে ফেলে, যেন আমাদের শরীর খাবারগুলো থেকে পুষ্টি শোষণ করে নিতে পারে। পাকস্থলীতে থাকা অবস্থায় এই অংশটি মূলত 2টি কাজ করে থাকে। 1, পাকস্থলীতে উপস্থিত পেপসিন এক ধরনের এনজাইম যা প্রোটিনগুলোকে খাবারের পেস্টের চেইন থেকে ভাঙে। 2, পাকস্থলীতে থাকা খাদ্যরস ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং শরীরে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, যেন আমরা সহজেই অসুস্থ না হই। পরবর্তী ধাপে খাবারগুলো ক্ষুদ্রান্তে চলে যায়। এ সময় আমাদের যকৃৎ বা লিভার এবং অগ্নাশয় বা প্যানক্রিয়া থেকে প্রচুর পরিমাণে রস নির্যাসিত হয়, যা খাবারের পেস্টগুলোকে আরও ক্ষুদ্র কণায় ভাঙে। লিভারের নিঃসৃত পিত্তরস খাবারের পেস্টগুলো থেকে ফ্যাটগুলোকে ভাঙে এবং অগ্নাশয়ের অন্যান্য এনজাইমগুলো যে কোনো ধরনের খাবার হজমে সহায়তা করে। খাবারের পেস্টগুলো আরও ক্ষুদ্র কণায় ভাঙবার পর ক্ষুদ্রান্ত তা শোষণ করে নেয় এবং রক্তের মাধ্যমে সারা শরীরে স্থানান্তর করে দেয়। খাবারের যে কণাগুলো ক্ষুদ্রান্ত শোষণ করে নেয় সেগুলো ধীরে ধীরে বৃহদাতন্ত্রে চলে আসে। বৃহদাতন্ত্র সে খাবারের কণাগুলো থেকে পানি এবং অন্যান্য উপাদান শোষণ করে নেয় এবং বজ্রটুকু মলদ্বারের মাধ্যমে শরীরের বাহিরে বের করে দেয়।